বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আজ ফারলালপুর হাই স্কুলে আশ্রিতদের সাথে দেখা করতে যান। সেখানে তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা তিনি শোনেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা জেলায় জেলায় এর বিরুদ্ধে রাস্তায় নামবো, আমরা কোর্টে যাব। মানে একদিকে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়বো আর অন্যদিকে আইনি পদ্ধতিতে লড়বো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে পুরো বিষয়টা বলবো এবং আমি বিরোধী দলনেতার সাথে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। কোর্টের কাছে আমরা আবেদন রাখবো যাতে রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কাজ করতে দেয়। মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট, বাংলার কথা। আমরা জেলায় জেলায় এর বিরুদ্ধে রাস্তায় নামবো, জেলায় জেলায় রাস্তায় নামবো, আমরা কোর্টে যাব। মানে একদিকে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়বো আর একদিকে আমরা কোর্টে গিয়ে আইনি পথে লড়বো। আমি আজকেই রাত্রিবেলা এখান থেকে ফিরে গিয়ে সন্ধেবেলা আমি মোথাবাড়ি থেকে ফিরে আসার পর মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে পুরো আমি যা দেখলাম পুরো বিষয়টা বলবো এবং আমি বিরোধী দলনেতার সাথে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব। কোর্টে গিয়ে আগামী দিনে যেন আরও বেশ কিছুদিন কেন্দ্রীয় বাহিনী এখানে রাখা যায় মুর্শিদাবাদে উপদ্রুত অঞ্চলে, তার জন্য আমরা কোর্টের কাছে আপিল জানাবো। কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ইউজ করা হচ্ছে না, সেই জন্য আমি এরপরে কোর্টের কাছে আমরা বিজেপির তরফ থেকে আমরা আবেদন জানাবো কোর্টকে যে কেন্দ্রীয় বাহিনীকে এসপির আওতার বাইরে অর্থাৎ রাজ্য প্রশাসনের বাইরে নিয়ে এসে যেন কাজ করতে দেওয়া হয়। নচেত কেন্দ্রীয় বাহিনী বসে থাকছে। আমাদের কাছে কালকে সন্ধ্যেবেলার রিপোর্ট 7 নম্বর ওয়ার্ডে মুসলমানরা আবার হামলা করেছিল দুষ্কৃতীরা, কিন্তু 15টি গাড়ি পুলিশ থানার সামনে বিএসএফের গাড়ি চুপচাপ বসেছিল, তাদেরকে বলা হচ্ছে না যে যা। এই ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর খেলা চলছে।